आशीष बांगला प्रो चैनेले आज के आमी रवींद्रनाथ ठाकुरेर चतुरंग उपन्यास निये आलोचना करब। तो এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস চতুরঙ্গের আলোচনা। এই উপন্যাসটি প্রথম প্রকাশ পেয়েছিল ইংরেজি 1916 খ্রিস্টাব্দে সবুজ পত্র পত্রিকায়। বাংলা 1321 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় অর্থাৎ সবুজ পত্র পত্রিকার অগ্রহায়ণ সংখ্যায় প্রথম প্রকাশ পেয়েছিল এবং তারপর ক্রমাগত পৌষ, মাঘ এবং ফাল্গুন সংখ্যাতেও প্রকাশ পেয়েছিল। অর্থাৎ বাংলা 1321 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যা হতে ফাল্গুন সংখ্যা পর্যন্ত সবুজ পত্র পত্রিকায় এই চতুরঙ্গ উপন্যাসটি প্রকাশ পেয়েছিল। চতুরঙ্গ উপন্যাসে 4টি পর্ব আছে। প্রথম পর্বের নাম জেঠামশাই। সেই জেঠামশাই পর্বে আমরা 6টি পরিচ্ছেদ পাই। দ্বিতীয় পর্বের নাম শচীশ। এই শচীশ পর্বে আমরা 10টি পরিচ্ছেদ পাই। তৃতীয় পর্বের নাম দামিনী। সেই দামিনী পর্বে 6টি পরিচ্ছেদ ছাড়াও পরিশিষ্ট বলে এটি অতিরিক্ত অংশ আমরা পেয়েছি। শেষ পর্বের নাম শ্রীবিলাস। শ্রীবিলাস পর্বে আমরা 5টি পরিচ্ছেদ পেয়েছি। পুরো উপন্যাসটি শ্রীবিলাস ডায়েরির আকারে লিখেছেন, অর্থাৎ কথক হলেন শ্রীবিলাস। এটি একটি আত্মানুসন্ধান বা আত্মসমীক্ষার উপন্যাস। এখানে আমরা চরিত্রের বিবর্তন পাই। অবশ্য বিবর্তন না বলে চরিত্রগুলির জন্মান্তর পাই বললেই বোধহয় যুক্তিযুক্ত হবে। এই উপন্যাসে প্রধান চরিত্র শচীশ এবং দামিনী। এই উপন্যাস আমরা প্রথমেই যে পর্ব পাব তার নাম জেঠামশাই। সেই জেঠামশাই পর্বে এই উপন্যাসের নায়ক শচীশ সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। বলা হয়েছে হরিমোহনের 3 মেয়ে ও 3 ছেলের পর শচীশ জন্মগ্রহণ করেছিলেন সোনার বেনে পরিবারে। তাদের উপাধি ছিল মল্লিক। যদিও শচীশ হরিমোহনের সন্তান ছিল, তবুও সে কিন্তু হরিমোহনের মানসিকতা অনুসারে বড় হয়ে ওঠেনি। সে তার জেঠামশাই জগমোহনের আদর্শে অনুপ্রাণিত হয়েছিল। আর এই জেঠামশাই জগমোহন ছিলেন নাস্তিক। শুধু নাস্তিক বললে সব বলা হলো না, তিনি ছিলেন মানুষের পূজারী। তিনি মানুষকেই দেবতা জ্ঞানে পূজা করতেন। মানুষের মঙ্গল সাধনায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আর এই মানুষের মঙ্গল সাধনায় নিজের জীবন উৎসর্গ করার ব্রত নিয়েছিল জগমোহনের দীক্ষায় দীক্ষিত শচীশ। সেই শচীশও ছিল 18 বছর বয়স পর্যন্ত নাস্তিক এবং মানুষের মঙ্গল কামনায় সদা প্রস্তুত। এই কারণেই এই জেঠামশাই অংশে আমরা দেখতে পাই হরিমোহনের জ্যেষ্ঠ পুত্র পুরন্দর কর্তৃক ননিবালা বলে এক মহিলার সর্বনাশ হয়েছিল এবং সেই সর্বনাশ হতে রক্ষা করার চেষ্টা করেছিল জগমোহন এবং শচীশ। শচীশ তাকে শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়েছিল। যদিও ননিবালা তার স্বামীর প্রতি কৃতজ্ঞতাবশত স্বামীকে ভালোবাসার জন্য পরিশেষে শচীশকে বিবাহ করতে রাজি হয়নি, সে আত্মহত্যা করেছিল। কিন্তু তার জন্য শচীশ যে নিজেকে প্রস্তুত করেছিল জগমোহনের দীক্ষার দ্বারাই তা সম্ভব হয়েছিল। অর্থাৎ সংক্ষেপে বলা যায় প্রথম পর্বে অর্থাৎ জেঠামশাই পর্বে নাস্তিক শচীশের পরিচয় আমরা পেয়েছি। মানুষের মঙ্গল সাধনায় নিজেকে উৎসর্গীকৃত করা শচীশের পরিচয় আমরা পেয়েছি। তারপরেই চলে আসবো দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের নাম শচীশ। শচীশ পর্বে আমরা দেখতে পাই প্লেগে সাধারণ মানুষের সেবা শুশ্রূষা করতে গিয়ে চামার মুসলমানদের
পাশে দাঁড়াতে গিয়ে জগমোহনের মৃত্যু হয়েছে এবং জগমোহনের মৃত্যুর পর শচীশ যেন দিশাহারা হয়ে পড়েছে। সে 2 বছর ধরে নিরুদ্দেশ হয়েছে। তার বন্ধু তাকে খুঁজতে খুঁজতে চাটগাঁ থেকে লীলানন্দ স্বামীর আগ্রায় আবিষ্কার করেছে। যে শচীশের দেখা আমরা পেয়েছিলাম জেঠামশাই পর্বে, পুরোপুরি বিপরীত মেরুতে গিয়ে এই পর্বে অর্থাৎ শচীশের পর্বে আমরা দেখতে পাব যে লীলানন্দ স্বামীর পদসেবায় মগ্ন এই শচীশ, অর্থাৎ নাস্তিক শচীশ পুরোপুরি গুরুবাদ শচীশে পরিণত হয়েছে। গুরুর পদসেবায় মগ্ন, গুরু ছাড়া তিনি অন্য কিছু বোঝেননি, নিজেকে উৎসর্গ করেছেন রসলীলায়, রসকীর্তন লীলায়। অর্থাৎ এখানে তিনি গুরু প্রেমিক, গুরু ভক্ত, গুরুবাদী তার জীবনের প্রধান ধর্ম হয়ে উঠেছে। অর্থাৎ পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গিয়ে জীবনটাকে পুরোপুরি পরিবর্তন করে, মেরু পরিবর্তন করে নাস্তিক শচীশ হয়ে উঠেছে গুরুবাদী শচীশ। পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো দামিনী পর্ব। যদিও সেই শচীশ পর্বেই আমরা অন্নদা প্রসাদের কন্যা শিবতোষের স্ত্রী দামিনীর সাক্ষাৎ পেয়েছি। শিবতোষ তার সমস্ত সম্পত্তি এবং দামিনীকে দিয়ে গিয়েছিল তাঁর গুরু লীলানন্দ স্বামীর জিম্মায়। কিন্তু দামিনী জীবন রসের রসিক। সে এই হরিনাম কীর্তনের মধ্যে, এই গুরুবাদের মধ্যে, এই লীলা রসের মধ্যে জীবনকে খুঁজে পায়নি। সে সত্যিকারের ছিল জীবন রসিক। যখন সে শচীশের সাক্ষাৎ পেয়েছে তখন সে শচীশকে কাছে পেতে, শচীশকে নিজের আপন করে পেতে, শচীশকে সত্যিকারের বুঝার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। বারবার লীলানন্দ স্বামীর যে সভা, সেই সভাতে তালভঙ্গ করেছে। শচীশও নিজেকে স্থির রাখতে পারেনি। যত সে দামিনীর কথা না ভাবার চেষ্টা করেছে, ততই আমরা দেখতে পেয়েছি দামিনীর কথাই তার মনে এসেছে। পরিশেষে সে দামিনীকে অনুরোধ করেছে যে সে যেন তার পথ হতে সরে দাঁড়ায়। অর্থাৎ এই তৃতীয় পর্বে জীবন রসবাদে দীক্ষিত হয়ে উঠেছে শচীশ। জীবনকে এড়িয়ে গিয়ে, জীবনকে পাশ কাটিয়ে গিয়ে জীবনের পূর্ণ সাধনায় মগ্ন হওয়া যায় না। এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছে শচীশ। আর শেষ পর্বের নাম শ্রীবিলাস। দামিনী যখন নিজেকে শচীশের কাছ হতে কিছুটা দূরে সরিয়ে নিয়েছে, শচীশকে গুরু বলে বরণ করেছে, গুহা হতে ফিরে এসেছে, ফিরে এসে শচীশ তাকে যখন অনুরোধ করেছে যে তিনি যেন তার পথ হতে সরে দাঁড়ান, দামিনী যেন শচীশের পথে কাঁটা হয়ে না ওঠে, তখন দামিনী পুরোপুরি নিজেকে পরিবর্তন করেছে। পরিবর্তন করে সত্যিকারের এক মানবী হয়ে উঠেছে। সে শচীশকে গুরুপদে বরণ করেছে এবং শ্রীবিলাসকে বিবাহ করে শচীশের সেবায় মগ্ন হয়েছে। আর গুহাতে যে আঘাত পেয়েছিল, সেই আঘাতের সূত্র ধরে পরিশেষে দামিনী মারা গেছে এবং মারা যাওয়ার সময় বলে গেছে পরজন্মে যেন সে শ্রীবিলাসকে স্বামী রূপে পায়। আর শ্রীবিলাস দামিনী এবং শচীশের যে কাহিনী, সেই কাহিনীর সূত্রধর হিসাবে কাজ করেছে, কাহিনীর একটা মধ্যকারের ভূমিকা পালন করেছে। প্রথমে শ্রীবিলাস শচীশের প্রতি আকৃষ্ট হয়েছে, শচীশের সেবা করতে চেয়েছে এবং পরিশেষে আস্তে আস্তে শচীশ হতে কিছুটা দূরে সরে এসে দামিনীর সঙ্গে ঘনিষ্ঠতা জমিয়েছে। যদিও দামিনী এই ঘনিষ্ঠতা জমিয়েছিল শচীশকে দেখানোর জন্যই। যাই হোক, এইভাবে উপন্যাসটি 4টি অধ্যায় পূর্ণ করেছে। উপন্যাসটির নাম চতুরঙ্গ।
সাধারণভাবে মনে হবে জ্যাঠামশাই, শচীশ, দামিনী এবং শ্রীবিলাস এই উপন্যাসের এই 4টি অঙ্গ, সেই কারণে এই উপন্যাসের নাম চতুরঙ্গ। কিন্তু একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই শচীশের জীবনের 4টি গুরু। প্রথম গুরু হলেন তার জ্যাঠামশাই জগমোহন। তিনি যখন শচীশ যখন নাস্তিক, শচীশ যখন মানব ধর্মে দীক্ষিত, তখন সে জীবনকে এই মানব সেবার কাজে উৎসর্গ করেছিল, তখন তার পথ পরিচালনা করেছিল গুরু। আর দ্বিতীয় পর্বে সেই স্থান অধিকার করেছে লীলানন্দ স্বামী। সে তখন আর নাস্তিক নয়, অতি বড় আস্তিক। সমস্ত জিনিসকে, গুরুকে তিনি সর্বদাই পূজা করে থাকেন, গুরুর সেবায় নিজেকে নিয়োজিত করেন, গুরুর পদসেবায় তিনি মগ্ন থাকেন। অর্থাৎ এই পর্বে তাঁর গুরু লীলানন্দ স্বামী। তৃতীয় পর্বে, অর্থাৎ যে পর্বে শচীশ জীবন রসকে আস্বাদ করতে চেয়েছে, সেই পর্বে তার গুরু হয়ে উঠেছে দামিনী। আর একেবারে শেষ পর্বে আত্মানুসন্ধানের শেষে গিয়ে শচীশ যখন নিজেকে নিজে জানার চেষ্টা করছে, যন্ত্রণার শুদ্ধ রূপ যখন আত্মনিমগ্ন হয়েছে, শুদ্ধ রূপকে জানার জন্য আত্মস্মরণই তার একমাত্র ভরসা হয়ে উঠেছে। অর্থাৎ শচীশের জীবনের 4টি পর্ব, নাস্তিক্য পর্ব, গুরুবাদের পর্ব, রসবাদের পর্ব এবং যন্ত্রণার শুদ্ধ রূপের পর্ব। সেই কারণে এই উপন্যাসের নামকরণ চতুরঙ্গ। আর দামিনীর ক্ষেত্রেও আমরা দেখতে পাই প্রথমে সে লীলানন্দ স্বামীর অধিগামিনী। লীলানন্দ স্বামী তার জীবনকে নিয়ন্ত্রিত করতে চায়, কিন্তু জীবন রসের রসিক দামিনী লীলানন্দ স্বামীর এই সভাতে নিজেকে মানিয়ে নিতে পারেনি। তাই দ্বিতীয় পর্বে সে বিদ্রোহ করে উঠেছে। শুধু বিদ্রোহ করে উঠেছে তাই নয়, সে যেন লীলানন্দ স্বামীর সমস্ত স্বভাবকে তছনছ করে দেওয়ার জন্য মেতে উঠেছে। আর তৃতীয় পর্বে তার সমস্ত মনোযোগ গিয়ে পড়েছে শচীশের কাছে। অর্থাৎ প্রথম পর্বে তার গুরু লীলানন্দ স্বামী, দ্বিতীয় পর্বের গুরু বিদ্রোহ, তৃতীয় পর্বে শচীশ এবং শেষ পর্বে আশ্রয় করেছে শ্রীবিলাসকে। কিন্তু যদিও তার মূল উদ্দেশ্য ছিল গুরুর পদসেবা, অর্থাৎ শচীশের পদসেবা। অর্থাৎ দামিনীর জীবনের 4টি পর্ব, সেই কারণে এই উপন্যাসের নাম চতুরঙ্গ। আসলে এই চতুরঙ্গ হল আত্মানুসন্ধান বা আত্মসমীক্ষার উপন্যাস। এখানে আমরা চরিত্রের বিবর্তন পাই। আর শুধু চরিত্রের বিবর্তন নয়, সত্যি কথা বলতে কি, এখানে চরিত্রের জন্মান্তর লক্ষ্য করি। প্রতিটি চরিত্র, বিশেষত শচীশ এবং দামিনী, পুরোপুরি বিপরীত মেরুতে গিয়ে চরিত্রকে বোঝার চেষ্টা করেছে, জীবনকে বোঝার চেষ্টা করেছে, নিজের আত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেছে। সাধারণভাবে স্ট্রিম অফ কনসাসনেস উপন্যাসের যে গতি থাকে, যে চিন্তার প্রবাহমানতা থাকে, যে চরিত্রের যে বাধাবন্ধনহীনতা থাকে, এই উপন্যাসের মধ্যে আমরা সেই বৈশিষ্ট্য লক্ষ্য করি। সুতরাং কোনো সমালোচক বা কোনো পাঠক এই উপন্যাসটিকে বাংলা সাহিত্যের প্রথম স্ট্রিম অফ কনসাসনেসের অভিষিক্ত করেন। যাই হোক, এই উপন্যাসটি বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ উপন্যাস। আদি মধ্য এবং অন্ত কাহিনী, অর্থাৎ নিটোল যে কাহিনী, সেই কাহিনী এখানে নেই। তবুও এই চরিত্রগুলি, দামিনী এবং শচীশ চরিত্র, নিজের পথ খোঁজার জন্য বারবার নিজেদেরকে পরিবর্তন করেছে। সত্যিকারের চরিত্রের যে বিবর্তন বোঝায়,
সেই বিবর্তন বাংলা সাহিত্যে প্রথম বোধহয় শুরু হয়েছে এই চতুরঙ্গ উপন্যাসে। তাই অরুণ কুমার মুখোপাধ্যায় তাঁর কালের প্রতিমা গ্রন্থে বলেছেন, বাংলা উপন্যাসে প্রথম চরিত্র আত্মানুসন্ধানে আত্মসমীক্ষায় ব্যাপৃত হলো, নিজের মুখোমুখি হলো, বিশেষ থেকে নির্বিশেষে, বহির্জগৎ থেকে ভিতর দেহতলিতে প্রত্যাবর্তনের প্রথম শিল্পরূপ চতুরঙ্গ। আবার বলেছেন, বাংলা উপন্যাসে এই দুই চরিত্র প্রথম আধুনিক চরিত্র। এই দুই চরিত্র কি কি না, শচীশ এবং দামিনী। শচীশ ইন্দ্রিয় নির্ভর জগৎ থেকে অবচেতন জগতে পদার্পণ করেছে এবং এই পদার্পণের জন্য সে নিজেকে বারবার ভেঙেছে এবং গড়েছে। চরিত্রের এই যে বিবর্তন, চরিত্রের এই যে রূপান্তর, এই রূপান্তর বাংলা সাহিত্যে এর আগে পর্যন্ত দেখা যায়নি, পরবর্তীকালেও খুব একটা দেখা যায়নি। তবে অতি আধুনিক কালে মানে আজকের যুগে এই ধরনের উপন্যাসের চর্চা আমরা লক্ষ্য করছি। আজ এই পর্যন্তই।